কার্যত নজিরবিহীন এই দৃশ্য। নিজের গড়েই তৃণমূলের কর্মী সমর্থকদের কাছ থেকে গোষ্ঠীকন্দলের অভিযোগ শুনতে হলো অনুব্রত মণ্ডলকে। রীতিমতো বিক্ষোভের কায়দায় দাপুটে তৃণমূল নেতার গাড়ি আটকে কর্মী সমর্থকরা তুললেন অঞ্চল সভাপতিকে অপসারণের দাবি। উঠল স্লোগান। কাটমানি নিচ্ছেন। বিকেলে ওই এলাকা দিয়ে যাচ্ছিল অনুব্রত মণ্ডলের কনভয়। সেই সময় কনভয় আটকে তরুণ। নমস্কার বন্ধুগণ, আমি আশিস সেনগুপ্ত, ইংলিশ টিচার এবং রাজনৈতিক বিশ্লেষক। দেখলেন তো ভিডিওটা? অবিশ্বাস্য, অকল্পনীয় ব্যাপার। অনুব্রত কেষ্ট মণ্ডলের রাস্তা, তার গাড়ির যে কনভয় যাচ্ছিল সেটা আটকে দিল শয়ে শয়ে মানুষ। খোদ বীরভূমের মাটিতে, দুবরাজপুরে, যেটাকে আগে বলা হতো অনুব্রত মণ্ডলের দুর্গ, রাস্তা কারা আটকালো? সাধারণ মানুষ না, বিজেপি না, সিপিআইএম নেই কোথাও। রাস্তা আটকেছে তৃণমূলের কর্মী সমর্থকরা। অকল্পনীয়, অভাবনীয়, কিন্তু এটাই সত্য। তাদের অভিযোগ, মানুষের ওপর, সাধারণ মানুষের ওপর অকথ্য অত্যাচার হচ্ছে, কাটমানি দিতে হচ্ছে বিভিন্ন কাজের জন্যে। তার অনুগতরা এসব করছে। দুবরাজপুর 2022 অব্দি না, দুবরাজপুর ছাড়ুন, পুরো বীরভূমে একজনকেও পাওয়া যাবে না, যত বড়ই তাবড় লোক হোক, যত বড়ই ডন হোক। অনুব্রত মণ্ডলের ওপর রাস্তা আটকানো তো অনেক দূরের কথা। একটু আমি যেই ভলিউমে কথা বলছি, এরকম স্বর উঁচু করেও কথা বলার দুঃসাহস কেউ দেখাতো না। পুরো বীরভূমে, সমগ্র বীরভূমে অনুব্রতর ত্রাস বিরাজ করত। সেই শোলে সিনেমার ডায়লগ ছিল না, সোজা সোজা, মা ছেলেকে বলতো নাই তো গব্বর আ যায়গা। বোধহয় বীরভূমে ওরকম বলতো, সোজা নাই তো অনুব্রত আ যায়গা। আমার হিন্দিটা ভালো না, সরি। তা এখন ভাবুন, শুধু সাধারণ লোকের না, তৃণমূলের নেতাকর্মী বিরোধীদের না, কোনো তৃণমূলের এমএলএ এমপি মন্ত্রীরও দুঃসাহস হতো না অনুব্রতর ওপরে কথা বলতে বীরভূমে। এমনকি পুলিশ ভয় কাঁপত। সেটা পুলিশ মানবে না, কিন্তু আকার ইঙ্গিত অনেক কিছুর প্রমাণ দেয়। আমরা কি দেখেছি? পুরো বাংলা দেখেছে। এরমভাবে অভদ্রের মতো আঙুল উঁচিয়ে আইপিএস অফিসারকে কী সব বলেছিল জানি, 9টার মধ্যে না হলে আমি ঢুকে যাব, কী সব লন্ডভন্ড করে দেবো, এই টাইপের একটা কিছু বলেছিল। এর থেকে অনেক খতরনাক কথা বলেছিল। এছাড়া এক পুলিশ অফিসারকে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল, সেগুলো তো ভিডিওতে বলাও যায় না, সেগুলো আমরা সবাই দেখেছি। তারপরে 2022-এ জেল যাত্রা হলো। বাংলার কোনো জেল না, সিবিআই সোজা হিঁচড়াতে নিয়ে ছুঁড়ে ফেলে দিল তিহার জেলে। শরীর মন সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। সেই বিশাল দেহি অনুব্রত এইরকম রোগা হয়ে গেছিল। এখন অবশ্য চেহারা অনেকটা ফিরে এসছে গত 1 বছরে, কিন্তু শরীর ফিরতে পারে, মন যেভাবে ভেঙে দিয়েছিল এখনও বোধহয় ঠিক হয়নি। আর যখন এলাকাটা খালি হয়ে গেল, উঠে এলো এককালের অনুগামী কাজল শেখ। যখন জেলে গেছিল তখন অনুগামী ছিল না, তখনই প্রতিদ্বন্দ্বী হয়ে গেছিল, কিন্তু অনুগামী ছিল, যদিও অত সাহস করতো না সম্মুখ সমরে যাওয়ার। সে কাজল শেখ কিন্তু তৃণমূলেরই, কোনো বিরোধী নেতা না। তা এখন পুরো বীরভূমে চলছে কাজল কেষ্ট দ্বন্দ্ব। আর অনুব্রতর প্রভাব এতই কমে গেছে যে আগে কখনো ওনার জেলার সভাপতি ছিলেন, ঘাটানো হয়নি, এখন এই সভাপতি পদটাই উঠিয়ে দেওয়া হয়েছে। একটা কমিটি বানানো হয়েছে যার মধ্যে কয়েকজন আছেন, কাজল শেখও আছে।
তবে এনাদের যে মুখ দেখা দেখি হয় কি না আমি জানি না। আমি আজ পর্যন্ত দুজনকে এক মঞ্চে দেখিনি, অনেক খুঁজেছি গত 6 মাস, হতে পারে খুঁজে পাইনি, কিন্তু আমার যতদূর মনে হয় এদের কথাবার্তা বন্ধ এবং একে অপরকে কটাক্ষ করেন ইনডিরেক্টলি। আসলে ব্যাপার কি হলো, জঙ্গলের নিয়ম আছে না, সিংহ যখন তেজ থাকে, বয়স কম থাকে, তখন রাজত্ব করে নিজের এলাকায়, তারপরে যখন আস্তে আস্তে বুড়ো হয়ে যায় অন্য কোনো সিংহ এসে তাকে মেরে ফেলে, তার জায়গাটা নিয়ে নেয়, তার ফ্যামিলি নিয়ে নেয়। বাঘ যেরকম একা একা থাকে, সিংহ ফ্যামিলি নিয়ে থাকে, পরিবার নিয়ে থাকে, সেই পরিবারে দখল করে নেয়। আমরা মানুষ, সভ্য মানুষ, তাই এখানে মারধর মেরে ফেলার ব্যাপারটা নেই, কিন্তু তার পজিশনটা চলে গেছে। কাজল অনেক বয়স কম অনুব্রতর থেকে, অনুব্রতর বয়সও হয়েছে 63-64 হবেও, যদিও তেমন কিছু বয়স নেই, কিন্তু ওনার যা স্বাস্থ্য, দুর্বল হয়ে গেছেন ওজনের ভারে। এছাড়া ওনার অনেক অসুখ টসুখ আছে, উনি নিজে বলেন। এছাড়া মমতা ব্যানার্জিও বলেছেন কী সব ব্রেনে অক্সিজেন, নাইট্রোজেন কী সব কম যায়, আমার মনে নেই ঠিক। তা অনুব্রতর সূর্য বীরভূমে অস্ত গেছে বা যাচ্ছে, উঠে এসছে কাজল শেখ। বোধহয় কিছুদিন পরেই কাজল একছত্র নায়ক হয়ে যাবেন বীরভূমের ওপর। এই দৃশ্য অকল্পনীয়, অভাবনীয়। যেভাবে অনুব্রতর গাড়িটা ঘিরে ফেললো, আপনারা যদি ওনার মুখটাও দেখেন, হতভম্ব মুখ দিয়ে কথা বলেনি, শুধু হাত নাড়লেন, কিছু কথাও বলতে পারলেন না। কেন? না তো ওখানে প্রেস ইন্টারভিউ নিচ্ছিল, না বিরোধী পার্টি ছিল, নিজের লোকেরা ছিল। যেই লোকেদের দেখেছে মাথা নিচু করে চলতে, তারা এখন মুর্দাবাদ বলছে, স্লোগান দিচ্ছে, গাড়ি আটকে দিয়েছে সবচেয়ে বড় কথা। তা এখন কি হবে দেখা যাক। বিজেপি উঠে আসবে প্রবলভাবে, নাকি আবার তৃণমূল কাজল শেখের নেতৃত্বে ফিরবে বীরভূমে। বিজেপিও শক্তি বাড়াচ্ছে, কিন্তু তৃণমূল ক্ষয়িষ্ণু হচ্ছে নিজেদের মধ্যে। এই মারামারি, কোলাহল, দ্বন্দ্বতে অনেক চেষ্টা করছে বোধহয় নেতৃত্ব, কিন্তু পারছে না সামলাতে। জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, থ্যাঙ্কস।